আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএমএস আইটিটাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা দেখতেছি 6th মান্থ কম্পিউটার কোর্স। আর 6th মান্থ কম্পিউটার কোর্সের অন্যতম আরও একটি প্রোগ্রাম মাইক্রোসফট অ্যাক্সেস। তো মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে আমরা অলরেডি 4টা ক্লাস দেখেছি। আজকে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসের 5মতম ক্লাস। তো 5মতম ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিতরে আমরা দেখব কিভাবে আপনি ফর্ম ডিজাইন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই মাইক্রোসফট অ্যাক্সেসের ভিতরে কিভাবে ফর্ম তৈরি করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি মাইক্রোসফট অ্যাক্সেসের ভিতরে ফর্ম ডিজাইন কিভাবে করব। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার এখানে প্রথমে আমরা কাজ করেছি টেবিল, দ্বিতীয়ত কাজ করেছি কোয়েরিজ, আর আজকে কাজ করব আমরা হচ্ছে ফর্মস। তো টেবিল এবং কোয়েরিজ এই দুইটা যখন আমরা কাজ করেছি তখন আমরা ব্যবহার করেছি ডিজাইন। আর এখন আমরা কাজ করব ফর্মস এবং রিপোর্ট, এই দুইটার মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে নিউ। তাহলে আমরা প্রথমে ফর্ম ক্লিক করব, ক্রিয়েট ফ্রম ইন ডিজাইন ভিউ, এতে ক্লিক করব। ক্লিক করার পর এ পাশ থেকে ব্যবহার করব নিউ। তো নিউতে যাওয়ার পর আপনি খেয়াল করেন এ পাশে আমাদের দেওয়া আছে নিউ ফ্রম, আর এখানে বলা আছে চুজ দ্য টেবিল। তার মানে আপনাকে একটা টেবিল পছন্দ করতে হবে অথবা কুয়েরি, অথবা একটা কুয়েরি নিতে হবে হোয়ার, যেখানে দ্য অবজেক্টস ডাটা কামস ফ্রম, তার মানে যেখান থেকে আপনার কি আসবে, ডাটা বা তথ্যগুলো আসবে। তো আপনি এ পাশে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনি খেয়াল করেন আমাদের কাস্টমার ইনফরমেশন, কুয়েরি 1, 2, 3 এবং সেলস টাইটেল ইনফরমেশন নামে তথ্য দেওয়া আছে। তবে আমরা ফর্মটা সবসময় টেবিল থেকে করার চেষ্টা করব, কেননা আপনি যদি কুয়েরি থেকে ব্যবহার করেন তাহলে আপনার এর ভিতরে পরিপূর্ণ তথ্য আসবে না। তো আমরা কি করব, প্রথমে একটা টেবিল চুজ করব। এখান থেকে কাস্টমার ইনফরমেশন টেবিলটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্যবহার করব ওকে। ওকে দেওয়ার পর আপনি খেয়াল করেন এখানে আমাদের যে অপশনটা চলে আসছে, এখান থেকে আপনি প্রথমে এই বক্সটা লেফট বাটনে চাপ দিয়ে ধরে নিচের দিকে বড় করে নেবেন। ধরেন আমরা এটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আপনি খেয়াল করেন আমাদের এখানে একটা অপশন চলে আসছে, টেবিলের ভিতরে আমাদের যে টপিকগুলো লেখা ছিল, যে বিষয়গুলো লেখা ছিল সেই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। ফর্মটা ডিজাইন করে নিব। তো আমরা এখান থেকে প্রথমে সিরিয়াল নম্বর মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে নিয়ে এখানে বসাবো। দেখেন চলে আসছে। তো নেইমে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে নিয়ে একইভাবে এখানে বসাবো। ঠিক একইভাবে অ্যাড্রেস, এখান থেকে জেন্ডার, এখান থেকে ফোন নাম্বার, এখান থেকে অকুপেশন, এখান থেকে টাইপস। তো দেখেন আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো আমরা এখানে নিয়েছি। এখন একটা বিষয় হলো, আপনি চাইলে এই টেবিল বা এই ফর্মটাকে কি করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী সাজাতে পারেন। যেমন আমাদের এই প্রত্যেকটা লেখাকে একটু বড় করা দরকার। আপনি প্রথমে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে মার্ক করবেন। মার্ক করার পর এই পাশে দেওয়া আছে ফন্ট সাইজ। তো আপনি এখান থেকে চাইলে ফন্ট সাইজটা একটু বড় করে নিতে পারেন। নেওয়ার পর আমরা এখান থেকে একটু ফর্মগুলো বড় করে নিলাম। নেওয়ার পর আপনি খেয়াল করেন এ পাশে দেওয়া আছে বোল্ড। ওয়ার্ডের ভিতর আমরা যেভাবে কাজ করেছি ঠিক আপনি এখানে সেই একইভাবে কাজগুলো করতে পারবেন। তো আমি বোল্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখাগুলো একটু মোটা হয়ে গেছে। হওয়ার পর আপনি খেয়াল করেন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডের এই বিষয়টা কালারফুল করতে চান তাহলে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের দেখেন ফিল কালার নামে একটা কালার চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব। ধরেন আমরা এখান থেকে ব্যবহার করব এরকম একটা কালার। দেখেন চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে লেখাগুলো কালার করতে পারেন। যেমন আমি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এটা মার্ক করব। মার্ক করার পরে এই পাশে বলা আছে ফন্ট কালার। যে কাজগুলো আপনি ওয়ার্ডে করেছেন সেই কাজগুলোই আমাদের অ্যাক্সেসের ভিতরেও দেওয়া আছে। ধরেন এখান থেকে আমরা ব্যবহার করব লাল।
তো ধরেন আমরা এখান থেকে এই অংশটা মার্ক করব, মার্ক করার পর এখান থেকে ধরেন ব্যবহার করলাম সবুজ। তাহলে দেখেন আমাদের এই পাশে একটা কালার হয়েছে, এই পাশে একটা কালার হয়েছে। তো এখান থেকে আমরা এই অপশনগুলো দেখে নিয়েছি। তো বাকি কাজগুলো আপনাদের ওয়ার্ডের মতোই। তো চলুন আমরা এই অংশটা এখন সেভ করে নিব। তো প্রথমে চলে যাব ফাইল, এখান থেকে ব্যবহার করব সেভ। সেভে যাওয়ার পর বলা আছে ফ্রম নেম, তার মানে আপনার এইখানে ফ্রমের একটা নাম দিতে পারেন। তো আমি আপাতত ফ্রম 1টাই রাখবো। নেক্সট ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো চলুন আমরা এই অংশটা কেটে দিব, প্লাস ওই অংশটা দেখব। তো এখান থেকে আমরা কেটে দিয়েছি, দেওয়ার পর চলে যাব ফ্রম। এই পাশে দেখেন আমাদের ফ্রম 1 নামে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো ফ্রম 1-এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যবহার করব ওপেন। এখন আপনি খেয়াল করেন সিরিয়াল নম্বর দেখেন 1 চলে এসেছে, নেম তার মানে 1 নম্বর সিরিয়ালে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তির তথ্যটা আমাদের এখানে দেখাচ্ছে, খেয়াল করেন। তো এখানে আমাদের এই পাশে আমরা লাল কালার নিয়েছিলাম, সেই লাল কালারটা চলে আসছে। এই পাশে আমরা সবুজ কালার নিয়েছিলাম, সেই সবুজ কালারটাও চলে আসছে। আর আমাদের এই পাশে যে অপশনটা দেওয়া আছে সেইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা নিয়েছিলাম সেটাও চলে আসছে। এখন এখানে আমাদের কয়জন ব্যক্তির তথ্য আছে সেটা আমরা দেখব। দেখেন নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে দ্বিতীয় ব্যক্তির তথ্য, যেমন পাদন, সাব্বিশা, ভপুর, মেল, ফোন নাম্বার, টিচার, কোড। এখান থেকে নেক্সট দেখেন মুন্নি, ঘাটাইল, ফিমেল, স্টুডেন্ট, ভেরি গুড। তো জাস্ট মাহবুব, সাব্বিশা, ভপুর, মেল। এখান থেকে আমরা দিয়ে দিলাম মারিয়া, ঘাটাইল, ফিমেল। যাই হোক এখান থেকে আমাদের শামীম। তো দেখেন 6 জন ব্যক্তির তথ্য আমাদের জাস্ট একটা ফর্মের ভিতরে দেখাচ্ছে। এরকম যদি আপনার হাজার হাজার ব্যক্তি থাকে তাহলে ওনাদের সবার তথ্য জাস্ট এই ফর্মের মাধ্যমে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। তো ধরেন এখান থেকে আপনার এই ফর্মের ভিতরে আর একটু এডিট করা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো এই অংশটা কেটে দিবেন। দেওয়ার পর আপনি ফর্মটা সিলেক্ট করে আবার চলে যাবেন ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আপনি খেয়াল করেন এখানে আপনার তথ্যটা আবার কি হয়েছে দেখাচ্ছে এডিট করার জন্য। তো আমি চাচ্ছি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব। প্রথমে নির্দিষ্ট অংশ মার্ক করে নিলাম, নেওয়ার পর আপনি ফন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে ধরেন এখান থেকে আমরা একটা ফন্ট ব্যবহার করে নিব। নেওয়ার পর এই পাশ থেকে ধরেন আমরা একটা ফর্ম ব্যবহার করব। নেওয়ার পর জাস্ট আমরা কি করব, আরও একবার সেভ করব। ফাইল, এখান থেকে সেভ। সেভ দেওয়ার পর জাস্ট এটা কেটে দেব, আবার চলে যাব ফ্রম, এখান থেকে ব্যবহার করব ওপেন। তো আপনি খেয়াল করেন আমাদের আগে যেরকম ছিল ঠিক এখন আর ওই রকম নাই, একটু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফন্টটা চেঞ্জ করতে হয়। তো আমরা চাইলে আরও একটু এডিট করতে পারি। প্রথমে এখান থেকে কেটে দিব, আবার চলে যাব ফর্ম, এখান থেকে ডিজাইন। আপনি চাইলে সেই কাজগুলো পূর্বের ওয়ার্ডের মতোই করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে তথ্যগুলো সেন্টারে দেখাতে পারেন, চাইলে এখান থেকে লেফটে দেখাতে পারেন, চাইলে রাইটে দেখাতে পারেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে দেখাবেন। তো এ পাশ থেকে আপনি বাঁকা করতে পারেন লেখাটা, এ পাশ থেকে আন্ডারলাইনে দিতে পারেন। তো আমরা চাচ্ছি না আন্ডারলাইন ব্যবহার করি, জাস্ট তুলে দিব। এ পাশে আমাদের যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে লাইন অর বর্ডার কালার। তো আপনি চাইলে এখান থেকে লাইন অথবা বর্ডার কালার ব্যবহার করতে পারেন। ধরেন আমরা এখান থেকে এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর জাস্ট সেভ দিব আরও একবার, ফাইল, সেভ, এখান থেকে কেটে দিব। তাহলে ফর্মটা সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের এই যে বর্ডার কালারটা নীল হয়ে গেছে। তো আশা করি আপনারা এই অংশটাও বুঝতে পেরেছেন। দেখেন আমাদের এখানে জেন্ডারের বিষয়টা মেল আর ফিমেল আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে স্টুডেন্ট, টিচার, বিজনেসম্যান, ফার্মার, তো তার মানে অকুপেশনের বিষয়টাও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। টাইপটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরও একবার কাজটা দেখে নেই। তো প্রথমে আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে চলে যাব ফর্মস, এখান থেকে ব্যবহার করব ক্রিয়েট ফ্রম ইন ডিজাইন ভিউ, তারপর ক্লিক করব নিউ। নিউতে যাওয়ার পর আমরা চুজ দ্য টেবিল অর কোয়েরি, তার মানে আমাদের এখান থেকে একটা টেবিল অথবা কোয়েরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন যে সেলস টাইটেল ইনফরমেশনটা ক্লিক করলাম, তারপর ওকে। ওকে দেওয়ার পর আপনি এখন খেয়াল করেন আপনার এই বক্সটা একটু বড় করে নিছেন, এই অংশটা একটু বড় করে নিয়েছেন লেফট বাটনে চাপ দিয়ে ধরে। নেওয়ার পর এখান থেকে আমরা লেফট বাটনে চাপ দিয়ে ধরে সিরিয়াল নম্বরটা এখানে বসাবো, এখান থেকে ডেট অফ সেল বসাবো, এখান থেকে আইটেমটা বসাবো,
এখান থেকে ইউনিটটা বসাবো, এখান থেকে রেট। তার মানে আপনি প্রত্যেকটা আইটেম সমান করে বসাবেন, কারণ বাঁকা হলে কাজটা হয়তো বা ভালো লাগবে না। এখান থেকে মোটামুটি বসাইছি, বসানোর পর এখান থেকে ফাইল, এখান থেকে সেভ দেওয়ার পর ফ্রম টু নামে ওকে দিয়ে দিব। দেওয়ার পর এই অংশটা কেটে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় যে ফর্মটা তৈরি করেছি সেটা আমাদের ফর্ম 2 নামে তৈরি হয়েছে। তো আমরা ফর্ম 2তে ক্লিক করব আর এই পাশ থেকে ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের এই অপশনটা চলে আসছে। তার মানে সিরিয়াল নম্বর 1 চলে আসছে, ডেট অফ সেল চলে আসছে, আইটেম চলে আসছে, ইউনিট চলে আসছে, রেট চলে আসছে, টোটাল চলে আসছে। তো এই পাশে আপনি নেক্সটে ক্লিক করলে আপনাকে দেখেন তথ্যগুলো দেখাচ্ছে। তো আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই অংশটা যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি প্রথমে ফর্ম 2তে ক্লিক করবেন, তারপর ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার সেই আগের অপশনটা দেখাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করব, জাস্ট এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম, ধরেন আমরা ব্যবহার করব এরকম। এখান থেকে ধরেন আমরা লেখার কালারটা চেঞ্জ করে নেব, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে মার্ক, এখান থেকে ব্যবহার করব ফন্ট কালার। আবার ধরেন এখান থেকে এই অংশটা মার্ক করেছি, মার্ক করার পর এখান থেকে ব্যবহার করব ফন্ট কালার। তো এখান থেকে এই কালারটা আমরা দিয়ে নিলাম। এখান থেকে বর্ডারটা আমরা দিয়ে দিব ধরেন যে লাল। দেওয়া শেষ। দেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে চাইলে বোল্ড করতে পারি, এখান থেকে চাইলে লেখাগুলো আমরা একটু বড় করে নিতে পারি। এই অংশটাও বোল্ড করে নিলাম। এখান থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে মার্ক করে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিব। দেখেন মোটামুটি আমাদের এখান থেকে এই অপশনটা শেষ। চলুন আমরা এখন সেভ করে নিব। ফাইল, সেভ দেওয়ার পর জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে ফর্ম 2টা ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের এখান থেকে যে কালারটা নিয়েছি সেই কালারটা চলে আসছে। এপাশ থেকে আমাদের তথ্যগুলো দেখাচ্ছে, প্লাস বর্ডার কালার চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোসফট অ্যাক্সেসের ভিতরে কিভাবে ফর্ম ডিজাইন করতে হয়। তো আপনারা চাইলে এরকম হাজার হাজার ফর্ম ডিজাইন করতে পারেন আপনাদের তথ্যের উপর ভিত্তি করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে।